দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি, আবারও লাইভে আমরা বাইকার্সের ফেসবুক পেজ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সড়ক জনপথ বিভাগের গাড়ি দিয়ে সড়ক জনপথ বিভাগের আওতায় যেসব বসত ভিটা স্থায়ী স্থাপনা গড়ে উঠেছিল, দোকানপাট গড়ে উঠেছিল, সেই সব স্থাপনার দোকানপাট কিন্তু ভেঙে গুঁড়ে দেওয়া হচ্ছে। এবং এইসব অস্থায়ী স্থাপনা কিন্তু যার কোনো ডকুমেন্টস না থাকায় খাট জমির ওপরে হয়, সড়ক জনপথ বিভাগের আওতায় পড়ায়, সেগুলোকে কিন্তু রাস্তার পাশে কিন্তু উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। এবং এই উচ্ছেদ অভিযান কিন্তু আজকে থেকেই শুরু হয়েছে। এবং এই উচ্ছেদ অভিযানে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ এলজিডির কর্মকর্তারাও কিন্তু এখানে রয়েছেন এবং তাদের তত্ত্বাবধানে কিন্তু আজকের এই উচ্ছেদ অভিযান কিন্তু পরিচালনা করা হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন একে একে বসত ভিটা দোকানপাট সেগুলোকে কিন্তু ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এবং সরাসরি দেখানোর চেষ্টা করছি ডায়াডিটর্সের ফেসবুক পেজ থেকে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সাতক্ষীরা ইটাগাছা মোড় থেকে শুরু করে সাতক্ষীরা মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায়। এবং কে কোথা থেকে দেখছেন জানাতে পারেন। আজকের এই উচ্ছেদ অভিযানকে আপনারা অন্যকে শেয়ার করে জানিয়ে দিতে পারেন। এবং দেখতে পাচ্ছেন যে সড়ক জনপথ বিভাগের গাড়ি দিয়ে কিভাবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে গাড়ি দিয়ে কিভাবে অস্থায়ী স্থাপনাগুলোকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এবং এই অস্থায়ী স্থাপনাগুলোকে কিন্তু ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে সড়ক জনপথ বিভাগ। ভালো আছেন? ভালো আমার গ্রামে মনে কাছে ভালো থাকতে জায়গাটা খারাপ। দর্শক দেখতে পাচ্ছেন আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি ডায়াডিটর্সে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সড়ক জনপথ বিভাগের আওতায় যেসব বসত ভিটা স্থাপনা এবং ঘরবাড়ি পড়েছিল সেই সব স্থাপনা কিন্তু ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে সড়ক জনপথ বিভাগ। এবং দেখতে পাচ্ছেন যে সড়ক জনপথ বিভাগের আওতায় যেসব বাড়িঘর পড়েছিল সেই সব সড়ক জনপথ বিভাগের গাড়ি দিয়ে কিন্তু সেগুলোকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। এবং কে কোথা থেকে দেখছেন জানাতে পারেন। আজকে থেকেই কিন্তু এই উচ্ছেদ অভিযান কিন্তু শুরু করেছে সড়ক জনপথ বিভাগ। এবং একে একে কিন্তু এই অভিযানকে অব্যাহত রাখতে তারা কিন্তু একে একে সামনের দিকে এগুচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। এবং দেখতে পাচ্ছেন যে একে একে সামনের দিকে এগিয়ে তারা কিন্তু সাতটা মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় কিন্তু তারা আস্তে আস্তে ধাবিত হচ্ছে। এবং এই এলাকার যারা রাস্তার পাশ দিয়ে যে অস্থায়ী বসত ভিটা এবং ঘরবাড়ি গড়ে উঠেছিল সেই সব অস্থায়ী বসত ভিটা এবং ঘরবাড়ি কিন্তু তারা উচ্ছেদ করে দিচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অস্থায়ীভাবে রাখা হয়েছিল ট্রাকের মালামাল রাখা হয়েছিল এবং ট্রাকের বডি রাখা হয়েছিল। সেই সব ট্রাকের বডিও কিন্তু তারা সড়ক জনপথ বিভাগের পক্ষ থেকে কিন্তু সেগুলোকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। এবং এই উচ্ছেদ অভিযানকে ঘিরে কিন্তু উৎসুক জনতাও কিন্তু এখানে ভিড় করছেন। দেখতে পাচ্ছেন যে তারা পাশাপাশি উৎসুক জনতাও তারা কিন্তু এই উচ্ছেদ অভিযানকে তারা দেখার জন্য সচক্ষে দেখার জন্য তারা কিন্তু অধীর আগ্রহে ভিড় করছেন এবং তারা কিন্তু সচক্ষে এই উচ্ছেদ অভিযান তারা কিন্তু দেখছেন। এবং দেখতে পাচ্ছেন যে এখানে ট্রাকের অস্থায়ী জায়গা ট্রাকের বডি রাখা হয়েছিল এবং সেই সব বডিও কিন্তু সড়ক জনপথ বিভাগের আওতায় পড়ায় সেই সব ট্রাকের বডিও কিন্তু ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন একে একে শুধু যে ট্রাকের বডি তা নয়, এখানে অস্থায়ীভাবে যা কিছু রাখা রয়েছে এবং যা কিছু রাখা আছে সড়ক জনপথ বিভাগের আওতায় যেগুলো পড়েছে সেগুলোকে কিন্তু উচ্ছেদ অভিযানের আওতায় আনা হয়েছে এবং সেগুলোকে কিন্তু উচ্ছেদ অভিযান দিয়ে সেগুলো কিন্তু সরানোর ব্যবস্থা করা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে কিভাবে এই সড়ক জনপথ বিভাগ উচ্ছেদ অভিযান পরিচালনা করছে আমি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি ডায়াডিটর্সের ফেসবুক পেজ থেকে। এবং দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশেই কিন্তু এগুলো এই অস্থায়ীভাবে গড়ে উঠেছিল, রাস্তার পাশেই এই যে আমি দেখানোর চেষ্টা করছি এখানে রাস্তায় এপাশে খুব কাছেই কিন্তু অস্থায়ীভাবে এখানে দোকানপাট গড়ে উঠেছিল এবং ট্রাকের মালামাল বডি সেখানে রাখা হয়েছিল, যার কারণে সড়ক জনপথ বিভাগ যে আজকের যে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে সেই উচ্ছেদ অভিযানে কিন্তু যা কিছু রয়েছে সব কিছু কিন্তু যে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছেন এবং উচ্ছেদ অভিযান কিন্তু তারা পরিচালনা করছেন। এবং সড়ক জনপথ বিভাগের বক্তব্য তারা যে সড়ক জনপথ বিভাগের আওতায় যা কিছু আছে সব কিছুই কিন্তু পানি খেয়ে গেলাম।
সকাল থেকে শুরু করছিলাম না ভাই। তা আমরাই তো করবো ভাই, কারা করবে বলেন? ওরে বাসি না বাজায় সরাই দেন ভাই। আগে নেন নাই কেন? আগে নেন নাই কেন? আগে নেন নাই কেন বলেন? এবং দেখতে পাচ্ছেন যে সড়ক জনপদ বিভাগের আওতায় যেসব রাস্তার ধারটি যেসব ট্রাকের বডি রাখা হয়েছিল, ট্রাক রাখা হয়েছিল, সেগুলোকে কিন্তু উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে সড়ক জনপদ বিভাগ কোনো কিছু তোয়াক্কা না করে সবকিছু কিন্তু উচ্ছেদ করে দিচ্ছে। এবং এগুলোকে কিন্তু সড়কের পাশে কিন্তু রাখা হয়েছিল এবং এক প্রকার সড়কের পাশে, যার কারণে সেগুলোকে কিন্তু উচ্ছেদ অভিযানের আওতায় নিয়ে এসে সড়ক জনপদ বিভাগ সেগুলোকে উচ্ছেদ করে দিয়ে ভাইয়াটা খুলে দেন। এবং কে কোথা থেকে দেখছেন জানাতে পারেন। দেখতে পাচ্ছেন যে সড়ক জনপদ বিভাগের আওতায় যেসব ট্রাকের বডি রাখা হয়েছিল রাস্তার পাশ দিয়ে, রাস্তার ধার দিয়ে যেসব ট্রাকের বডি রাখা হয়েছিল সেসব বডিও কিন্তু উচ্ছেদ করে দিচ্ছে সড়ক জনপদ বিভাগ। এবং আজকের এই উচ্ছেদ অভিযানে কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন যে এলজিটির বড় বড় কর্মকর্তা সহ এখানে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটও রয়েছে এবং যাদের তত্ত্বাবধানে কিন্তু আজকের এই উচ্ছেদ অভিযান কিন্তু পরিচালনা করা হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশে যেসব অস্থায়ীভাবে যেসব ট্রাকের বডি রাখা হয়েছিল এবং অস্থায়ীভাবে যে বসত ভিটা সহ যে দোকানপাট গড়ে উঠেছিল, আজকে কিন্তু উচ্ছেদ অভিযান করে দিচ্ছে সড়ক জনপদ বিভাগ সহ এখানকার নির্বাহী ম্যাজিস্ট্রেট। এবং দেখতে পাচ্ছেন যে আজকের এই উচ্ছেদ অভিযানে কিন্তু আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। কে কোথা থেকে দেখছেন জানাবেন এবং আপনার এলাকার অবস্থা আপনারা জানাতে পারেন। এবং একে একে উচ্ছেদ অভিযান শেষ করে কিন্তু আমরা সাতগ্রাম মেডিকেল কলেজের দিকে ধাবিত হচ্ছে একে একে। ওদিকে কিন্তু ইটাকাছা থেকে শুরু করে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে করতে কিন্তু মেডিকেল কলেজের দিকে কি ধাবিত মান। এবং ওদিকে কিন্তু এগুতে কিন্তু যেসবগুলো অস্থায়ী স্থাপনা সড়ক জনপদ বিভাগের আওতায় পড়েছে সেই সবগুলো কিন্তু ভাঙা হচ্ছে, আর যেগুলো আওতায় পড়েনি সেগুলোকে কিন্তু ভাঙা হচ্ছে না বলে আমরা জানতে পেরেছি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে অস্থায়ীভাবে কাঠের গুদাম করা হয়েছিল, যেগুলোকে শুকনো কাঠ কিন্তু বিক্রি করা হতো এবং সেই সব বিক্রি করা কাঠও কিন্তু এখানে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে সড়ক জনপদ বিভাগের আওতায়। সেগুলোকে কিন্তু ভেঙে গুঁড়ে দেওয়া হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে ওপাশে বসত ভিটায় মানুষজন সেখানে বসবাস করেন এবং সড়ক জনপদ বিভাগের আওতায় যেগুলো পড়েছেন সেগুলোকে কিন্তু তারা নিজে থেকে ভেঙে নিচ্ছেন এবং তারা নিজে থেকে না ভাঙলেও সেগুলোকে কিন্তু উচ্ছেদ করে দেওয়া হবে সড়ক জনপদ বিভাগ থেকে। এবং দেখতে পাচ্ছেন যে এই এলাকা এখানকার কিন্তু মানুষজন সেখানে বসবাস করেন এবং যেগুলো সড়ক জনপদ বিভাগের আওতায় পড়েছে সেগুলো কিন্তু তারা নিজে থেকেই তারা কিন্তু ভেঙে ফেলছেন। এবং এই ভেঙে না ফেলে তারা কিন্তু সড়ক জনপদ বিভাগের এপাশে দেখতে পাচ্ছেন যে তারা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে এবং এই উচ্ছেদ অভিযান কিন্তু তারা সবসময় অব্যাহত রেখেছে এবং যেগুলো সড়ক জনপদ বিভাগের আওতায় পড়েছে সেগুলো কিন্তু তারা নিজে থেকেই আর কি যে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছেন।
এবং দেখতে পাচ্ছেন যে সড়ক জনপথ বিভাগের গাড়ি দিয়ে কিন্তু সেগুলোকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং একে একে তারা কিন্তু সক্রিয়ভাবে দুইটা গাড়ি নিয়ে কিন্তু তারা উচ্ছেদ অভিযান বরাবরের মতো এবারও কিন্তু তারা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে এবং একে একে যেসব বসত ভিটা স্থায়ী অস্থায়ী স্থাপনা যেগুলো গড়ে উঠেছিল সেগুলো কিন্তু ভেঙে গুড়িয়ে দিচ্ছে সড়ক জনপথ বিভাগ এবং যেগুলো সড়ক জনপথ বিভাগের আওতায় পড়েছে সেগুলোকে কিন্তু শুধু উচ্ছেদ করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। রাস্তার মেজারমেন্টটা যদি আমাদেরকে বলতেন কত ফুট কত রাস্তা হচ্ছে আপনার লাবণী মোড় থেকে কালীগঞ্জ পর্যন্ত এই পর্যন্ত হবে আপনার 10.3 মিটার আর এই পর্যন্ত থেকে আপনার বেতকালি পর্যন্ত হবে 7.3 মিটার অর্থাৎ 36 ফুট এবং 26 ফিট এইভাবেই একেবারে বেটকালি পর্যন্ত যাবে। তো তার মানে এই যে অভিযান উচ্ছেদ অভিযান এটা অব্যাহত থাকবে থেমে থেমে ধারাবাহিক অভিযান। তো দর্শক মানে 36 ফুট কি যে সাতক্ষীরা থেকে কালীগঞ্জ পর্যন্ত? দর্শক আমরা যেমনটা শুনছিলাম নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে এবং এই উচ্ছেদ অভিযান কিন্তু রাস্তা থেকে 36 ফুট পর্যন্ত কিন্তু তারা এই অস্থায়ী উচ্ছেদের অভিযান পরিচালনা করছেন এবং এই 36 ফুট কিন্তু সাতক্ষীরা থেকে কালীগঞ্জ পর্যন্ত এই 36 ফুট কিন্তু তারা উচ্ছেদ করবে এবং যেগুলো সড়ক জনপদ আওতায় মানে 36 ফুটের আওতায় পড়বে সড়কের থেকে রাস্তার থেকে 36 ফুট আওতায় পড়বে 36 ফুটের আওতায় সেগুলো কিন্তু উচ্ছেদ অভিযান করে দেওয়া হবে উচ্ছেদ করে দেওয়া হবে এবং তারা আমরা আরও একটু জানাচ্ছি যে তাই এই উচ্ছেদ অভিযান কিন্তু বরাবরই থেমে থেমে চলতে থাকবে এবং শুধু আজকে থেকে শুরু হয়েছে এবং থেমে থেমে কিন্তু প্রতিদিনই কিন্তু এই উচ্ছেদ অভিযান কিন্তু চলতে থাকবে। এবং দেখতে পাচ্ছেন যে কীভাবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে সাতক্ষীরা সড়ক জনপথ বিভাগ এবং এই উচ্ছেদ অভিযান কিন্তু 36 রাস্তা থেকে 36 ফুট পর্যন্ত যেসব অস্থায়ী স্থাপনা পড়েছে এবং বসতভিটা দোকানপাট পড়েছে সেই সব 36 ফুটের আওতায় রাস্তা থেকে যেগুলো পড়েছে সেগুলোকে কিন্তু উচ্ছেদ করে দেওয়া হচ্ছে এবং এই উচ্ছেদ অভিযান কিন্তু সাতক্ষীরা থেকে কালীগঞ্জ পর্যন্ত এই 36 ফুটের আওতায় যেসব বাড়িঘর অস্থায়ী স্থাপনা দোকানপাট পড়বে রাস্তার ধার থেকে 36 ফুট পর্যন্ত সাতক্ষীরা কালীগঞ্জ পর্যন্ত যেগুলো 36 ফুটের আওতায় পড়বে সেগুলোকে কিন্তু উচ্ছেদ করে দেওয়া হবে বলে আমরা একটু আগেই জানতে পেরেছি। এবং একে একে এই উচ্ছেদ অভিযান কিন্তু সবসময় চলতে থাকবে ধীরে ধীরে চলতে থাকবে এবং এই উচ্ছেদ অভিযান কিন্তু সাতক্ষীরা থেকে পুরো শ্যামনগর পর্যন্ত কিন্তু চলতে থাকবে 36 ফুটের আওতায় সাতক্ষীরা থেকে কালীগঞ্জ পর্যন্ত 36 ফুটের আওতায় যেসব বাড়িঘর অস্থায়ী স্থাপনা পড়বে সেগুলোকে কিন্তু উচ্ছেদ করে দেওয়া হবে সাতক্ষীরা সড়ক জনপথ বিভাগের পক্ষ থেকে। এবং দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধারে কিন্তু এই উচ্ছেদ অভিযান কিন্তু পরিচালনা করা হচ্ছে রাস্তার দুই ধার দিয়ে কিন্তু রাস্তার দুই ধার দিয়ে কিন্তু এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে সড়কের পাশ থেকে 36 ফুট পর্যন্ত যেসব অস্থায়ী স্থাপনা এবং দোকানপাট পড়েছে সেই সব স্থাপনা কিন্তু ভেঙে গুড়িয়ে দিচ্ছে সাতক্ষীরা সড়ক জনপথ বিভাগের পক্ষ থেকে।
দেখতে পাচ্ছেন রাস্তার এপাশে কিন্তু সড়ক জনপথ বিভাগের গাড়ি দিয়ে কিন্তু যেসব গাছের গুড়ি রাখা ছিল রাস্তার পাশে সেগুলো কিন্তু উচ্ছেদ করে দিচ্ছে সড়ক জনপথ বিভাগ। এবং আমরা জেনেছি যে এই অভিযান কিন্তু ধীরে ধীরে অব্যাহত থাকবে এবং সাতক্ষীরা থেকে কালীগঞ্জ পর্যন্ত 36 ফুটের আওতায় রাস্তার পাশ থেকে 36 ফুটের আওতায় যেসব অস্থায়ী স্থাপনা এবং জিনিসপত্র থাকবে এবং বসতভিটা থাকবে, ঘরবাড়ি থাকবে, সেগুলোকে কিন্তু উচ্ছেদ করে দিবে সাতক্ষীরা সড়ক জনপথ বিভাগের পক্ষ থেকে। এবং সবসময় ধীরে ধীরে কিন্তু এই উচ্ছেদ অভিযান কিন্তু চলতে থাকবে। গাড়ি আটকাইবে। দেখতে পাচ্ছেন যে সাতক্ষীরা সড়ক জনপথ বিভাগের পক্ষ থেকে রাস্তার দুই ধারে কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। সেই সকাল 10টা থেকে কিন্তু এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা চলছে। এবং একে একে কিন্তু এই উচ্ছেদ অভিযান সাতক্ষীরা থেকে কালীগঞ্জ পর্যন্ত এবং কালীগঞ্জ থেকে শ্যামনগর ভেটখালি পর্যন্ত কিন্তু এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে এবং সেগুলো কিন্তু আজকে শুরু হয়ে ধীরে ধীরে কিন্তু এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। এবং সাতক্ষীরা থেকে কালীগঞ্জ পর্যন্ত রাস্তার পাশ থেকে 36 ফুটের আওতায় যেসব বসতভিটা, স্থায়ী স্থাপনা, অস্থায়ী দোকানপাট যেগুলো পড়বে সেগুলো কিন্তু সাতক্ষীরা সড়ক জনপথ বিভাগের পক্ষ থেকে কিন্তু সেগুলোকে উচ্ছেদ করে দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। এবং দেখতে পাচ্ছেন এই উচ্ছেদ অভিযানকে ঘিরে উৎসুক জনতাও কিন্তু সেখানে ভিড় করছেন এবং উৎসুক জনতা ভিড় করছেন এবং তারা কিন্তু এই উচ্ছেদ অভিযান তারা কিন্তু তাদের নিজের চোখেই তারা কিন্তু দেখছেন। এবং কে কোথা থেকে দেখছেন জানাতে পারেন, আজকের লাইভটা আপনারা শেয়ার করে জানিয়ে দিতে পারেন যে আজকের এই উচ্ছেদ অভিযান কিন্তু সাতক্ষীরা থেকে কালীগঞ্জ থেকে শ্যামনগর পর্যন্ত কিন্তু অব্যাহত থাকবে, ধীরে ধীরে অব্যাহত থাকবে। এবং যে রাস্তার পাশ থেকে যে 36 ফুটের আওতায় যেসব বসতভিটা, যেসব অস্থায়ী দোকানপাট করবে সেগুলোকে কিন্তু অস্থায়ীভাবে সেগুলো কিন্তু ভেঙে দেওয়া হবে। এবং দেখতে পাচ্ছেন একে একে যেসব বসতভিটা এবং অস্থায়ী স্থাপনা পড়েছিল সেগুলোকে কিন্তু উচ্ছেদ অভিযানের আওতায় আনা হচ্ছে। এবং যে এখানে কোনো দোকানপাট সহ কোনো জিনিসপত্র রাখা থাকলেও সেগুলোকে কিন্তু উচ্ছেদ অভিযান করে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন যে সড়ক জনপথ বিভাগের আওতায় পড়া এখানকার দোকানপাট সেগুলোকে কিন্তু উচ্ছেদ করেছে সড়ক জনপথ বিভাগ। এবং দেখতে পাচ্ছেন যে এই দোকানের কিন্তু বারান্দা শুধু পড়েছে সড়ক জনপথ বিভাগের আওতায়, মানে 36 ফুটের আওতায়। রাস্তা থেকে 36 ফুটের আওতায় কিন্তু এই দোকানের বারান্দাই শুধু পড়েছে। আমি যে আঙুলতে দেখাই দিচ্ছি যে এই যে বারান্দায় কিন্তু পড়েছে এবং সেই বারান্দা কিন্তু উচ্ছেদ করে দেওয়া হচ্ছে সড়ক জনপথ বিভাগের পক্ষ থেকে। এবং দেখতে পাচ্ছেন যে রাস্তা থেকে 36 ফুটের মধ্যে যেসব অস্থায়ী স্থাপনা, যেসব দোকানপাট, বাড়িঘর পড়বে সেগুলোকে কিন্তু উচ্ছেদ করে দিচ্ছে সড়ক জনপথ বিভাগ। এবং সাতক্ষীরা থেকে কালীগঞ্জ পর্যন্ত কিন্তু ধীরে ধীরে অব্যাহত থাকবে এই উচ্ছেদ অভিযান। এবং সাতক্ষীরা থেকে কালীগঞ্জ পর্যন্ত কিন্তু 36 ফুটের আওতায়, রাস্তা থেকে 36 ফুটের আওতায় যেসব অস্থায়ী স্থাপনা এবং বসতভিটা সব কিছু
পড়বে সেগুলোকে কিন্তু ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে। এবং কালীগঞ্জ থেকে শ্যামনগর পর্যন্ত কিন্তু 26 ফুটের আর 26 ফুটের আওতায় যেসব বসতভিটা স্থাপনা দোকানপাট করবে সেগুলো কিন্তু উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে সেগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে বলে কিন্তু আমরা এখানকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছ থেকে জানতে পেরেছি। কে কোথা থেকে দেখছেন আজকের এই উচ্ছেদ অভিযান জানাতে পারেন, বলতে পারেন আপনার এলাকার কি অবস্থা। কত মেয়ে কতজন আছে? 124। বাহ, চমৎকার। এটা সেকেন্ড বার দিয়েছে, আগের বার ছিল 200 প্লাস। আপনাকে কত দেয়? এবং দেখতে পাচ্ছেন যে এখানকার স্থায়ী স্থাপনা যেগুলো আছে 36 ফুটের আওতায় যেসব স্থায়ী স্থাপনা পড়েছিল রাস্তা থেকে 36 ফুট, সেই 36 ফুটের আওতায় যেসব স্থাপনা পড়েছে সেগুলোকে কিন্তু ভেঙে ঘুরে দেওয়া হচ্ছে। এবং এই সড়ক জনপদ বিভাগের যে উচ্ছেদ অভিযান সেটা কিন্তু বরাবরই চলতে থাকবে এবং সেটা ধীরে ধীরে কিন্তু সাতক্ষীরা থেকে কালীগঞ্জ পর্যন্ত অব্যাহত থাকবে এক এক দিন এক এক জায়গায়। তো আপনারা কে কোথা থেকে দেখছেন জানাতে পারেন এবং বলতে পারেন আপনার এলাকার অবস্থা কি। এবং একে একে সাতক্ষীরা থেকে কালীগঞ্জ পর্যন্ত কিন্তু এই উচ্ছেদ অভিযান থাকবে। পানি আছে এই যে। এবং দেখতে পাচ্ছেন যে এই সড়ক জনপদ বিভাগের আওতায় মানে রাস্তা থেকে 36 ফুটের আওতায় কিন্তু এই যে স্থাপনা সেই স্থাপনা পড়ায় এগুলো কিন্তু উচ্ছেদ করে দিচ্ছে সড়ক জনপদ বিভাগ। এই সরেন, এই দাদা সরেন আপনি, ও কি জি সখীপুর আসবে এবং সাতক্ষীরা থেকে কালীগঞ্জ পর্যন্ত কিন্তু একে একে অব্যাহত থাকবে এই উচ্ছেদ অভিযান একে একে। এবং রাস্তা থেকে 36 ফুটের আওতায় যেসব অস্থায়ী স্থাপনা ঘর বাড়ি বসতভিটা দোকানপাট এবং জিনিসপত্র গাছপালা যেগুলো থাকবে সেগুলোকে কিন্তু উচ্ছেদ অভিযান করে দিবে সাতক্ষীরা সড়ক জনপদ বিভাগের পক্ষ থেকে। এবং এই অভিযান কিন্তু উচ্ছেদ অভিযান কিন্তু বাড়াবাড়ি চলতে থাকবে এবং সাতক্ষীরা থেকে কালীগঞ্জ থেকে শ্যামনগর ভেটখালি পর্যন্ত কিন্তু এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে আমরা জানতে পেরেছি। এবং এই সড়ক জনপদ বিভাগের পক্ষ থেকে কিন্তু রাস্তার দুই ধারেই কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। রাস্তার দুই ধারে কিন্তু উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে এবং রাস্তার দুই পাশেই কিন্তু যেসব অস্থায়ী দোকানপাট যেগুলো সড়ক জনপদ বিভাগের আওতায় পড়েছে সেগুলোকে কিন্তু ভেঙে গুড়িয়ে দিচ্ছে সড়ক জনপদ বিভাগের কর্মকর্তা সহ এখানের নির্বাহী ম্যাজিস্ট্রেট, তারা কিন্তু অভিযান পরিচালনা করছে। কোথা থেকে দেখছেন জানাতে পারেন এবং এই উচ্ছেদ অভিযান যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই উচ্ছেদ অভিযানকে ঘিরে আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন।
দেখতে পাচ্ছেন সড়ক জনপদ বিভাগের গাড়ি দিয়ে কিন্তু ভেকু মেশিন দিয়ে সেই সব অস্থায়ী স্থাপনা যেগুলো সড়ক জনপদ বিভাগের আওতায় পড়েছিল সেই সব স্থাপনা সেগুলো কিন্তু ভেঙে গুড়িয়ে দিচ্ছে সড়ক জনপদ বিভাগের পক্ষ থেকে। এবং কে কোথা থেকে দেখছেন জানাবেন, এবং এই উচ্ছেদ অভিযানকে ঘিরে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে আপনারা সেটা জানাতে পারেন। হ্যালো এবং দেখতে পাচ্ছেন যে এক একে সড়ক জনপদ বিভাগের উচ্ছেদ অভিযান কিন্তু এক একে সামনে থেকে ধাবিত হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশেই বালি রাখা ছিল, সেই বালি রাখাও কিন্তু সড়ক জনপদের বিভাগ থেকে কিন্তু সেগুলোকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। এবং এর আগে যেসব দোকানপাট ছিল অস্থায়ী দোকানপাট এবং রাস্তাঘাটের পাশেই যেসব দোকানপাট ছিল বসত ভিটা ছিল সেগুলোকে কিন্তু উচ্ছেদ করে দিচ্ছে সড়ক জনপদ বিভাগ। একজন কমেন্ট করেছেন সড়ক জনপদের জায়গা যেখানে 300 থেকে 200 ফুট জায়গা আছে সেখানেও কি 36 ফুট নেবে নাকি তার বেশি নেবে। এবং সাতক্ষীরা থেকে কালীগঞ্জ পর্যন্ত রাস্তার পাশ থেকে 36 ফুট এরিয়ার মধ্যে যেসব বসত ভিটা এবং যেসব অস্থায়ী দোকানপাট গড়ে উঠবে সেগুলোকে উচ্ছেদ করে দেওয়া হবে। এবং কালীগঞ্জ থেকে শ্যামনগর ভেটকালি পর্যন্ত 26 ফুটের আওতায় যেসবগুলো পড়বে সেগুলোকে উচ্ছেদ করে দেবে বলে আমরা সড়ক জনপদ বিভাগের এলজিডি অফিসার থেকে আমরা কিন্তু জানতে পেরেছি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে আমরা সেটি জানতে পেরেছি। এবং তিনি নিশ্চিত করেছেন যে সাতক্ষীরা কালীগঞ্জ থেকে 36 ফুট এরিয়ার মধ্যে যেসব বসত ভিটা স্থায়ী দোকানপাট এবং স্থাপনা গড়ে উঠবে সেগুলোকে ভেঙে উচ্ছেদ করে দেওয়া হবে।
কোথা থেকে দেখছেন জানাতে পারেন, এবং আপনার এলাকার অবস্থা এবং এই যে আজকের এই সড়ক জনপথ বিভাগের উচ্ছেদ অভিযান, এই উচ্ছেদ অভিযানকে ঘিরে আপনাদের কোনো বক্তব্য থাকলে এবং আপনাদের মতামত থাকলে সেগুলো আপনারা কমেন্ট বক্সে মতামত দিতে পারেন। এবং দেখতে পাচ্ছেন যে সড়ক জনপথ বিভাগের পক্ষ থেকে সড়ক জনপথ বিভাগের গাড়ি দিয়ে কিন্তু আজকের এই উচ্ছেদ অভিযান পরিচালনা চলছে। আরো ভাই কি করেন না রে? এবং আপনারা জানেন যে সাতক্ষীরা সুন্দরবনীয় অঞ্চল এবং খুবই উপকূলীয় অঞ্চল। সাতক্ষীরা দিয়েই কিন্তু সড়ক পথে সুন্দরবন দেখা যায়, এবং যার কারণে এই সড়ক পথে সুন্দরবন দেখা যায়, সেই কারণে যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এবং সাতক্ষীরা থেকে শ্যামনগর পর্যন্ত রাস্তার পাশ দিয়ে যে 36 ফুট এরিয়ার মধ্যে যেসব অস্থায়ী বসতভিটা, দোকানপাট এবং স্থাপনা গড়ে উঠেছে সেগুলোকে উচ্ছেদ করে দিচ্ছে সাতক্ষীরা সড়ক জনপথ বিভাগের পক্ষ থেকে। এবং এই রাস্তার আশেপাশে রাস্তার ধার দিয়ে যেসব জিনিসপত্র রাখা ছিল, কাঠের গুঁড়ি, তারপরে যেসব ট্রাকের মালামাল সহ যেসব স্থাপনা ছিল এবং যেসব জিনিসপত্র রাখা ছিল রাস্তার ধার দিয়ে, সেগুলোকে কিন্তু উচ্ছেদ করে দিয়েছে সাতক্ষীরা সড়ক জনপথ বিভাগ। এবং কে কোথা থেকে দেখছেন জানাতে পারেন। এবং আজকের এই উচ্ছেদ অভিযানকে নিয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা জানাতে পারেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বাড়িটা সামনে যে বাড়িটা আমি দেখাচ্ছি, এই বাড়িটা কিন্তু সড়ক জনপথ বিভাগের আওতায় পড়েছে এবং রাস্তা থেকে 36 ফুটের আওতায় পড়েছে। এবং এখানে কিন্তু যেসব সড়ক জনপথ বিভাগের কর্মচারী আছে তাদেরকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এবং তাদের ঘর থেকে বের হয়ে আসার এবং ঘরের মালামাল কিন্তু বের করে নিয়ে আসার তারা কিন্তু নির্দেশ দিয়েছেন। এবং দেখতে পাচ্ছেন যে কিন্তু সড়ক জনপথ বিভাগের গাড়ি দিয়ে কিন্তু তারা কিন্তু এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। এবং দেখতে পাচ্ছেন যে এই ঘরের ভিতরে মানুষের এবং এবং সব কিছু তারা কিন্তু বের করে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এবং দেখতে পাচ্ছেন যে সড়ক জনপথ বিভাগের গাড়িতে কিন্তু সেসব স্থাপনা যেসব গড়ে উঠেছিল সেইসব স্থাপনা কিন্তু ভেঙে ঘুরে দিচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে কীভাবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে এবং ভালো বসত ভিটা সেগুলোকে কিন্তু উচ্ছেদ করে দিচ্ছে এবং ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে সড়ক জনপথ বিভাগ। এবং এই উচ্ছেদ অভিযানকে ঘিরে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত শেয়ার করতে পারেন। এবং দেখতে পাচ্ছেন কিভাবে সড়ক জনপথ বিভাগের গাড়ি কিন্তু এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। এবং যে সড়ক জনপথ বিভাগের যে তথ্য মতে আমরা জানতে পেরেছি যে রাস্তা থেকে 36 ফুট এরিয়ায় মধ্যে যেসব বসতভিটা, যেসব অস্থায়ী দোকানপাট করবে সেগুলোকে কিন্তু অস্থায়ীভাবে ভেঙে ঘুরে দেওয়া হবে বলে জানতে পেরেছি। এবং দেখতে পাচ্ছেন যে একটা বসতভিটাও কিন্তু ভেঙে ঘুরে দেওয়া হচ্ছে এবং সেটাও কিন্তু সড়ক জনপথ বিভাগের আওতায় পড়েছিল, যার কারণে সেটাকে ভেঙে ঘুরিয়ে দিতে বাধ্য হয়েছে। দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে একটা বাড়ির নিমিষেই কিন্তু একটা সড়ক জনপথ বিভাগ কিন্তু ভেঙে গড়িয়ে দিয়েছে। সমস্যা নেই।
লাইন সব ক্লিয়ার করে দিচ্ছি। এই দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন যে ওপাশে কিন্তু যে একটা অস্থায়ী স্থাপনা যেসব বসত ভিটা বড় বিল্ডিং কিন্তু সেগুলো সড়ক জনপথ বিভাগের পক্ষ থেকে কিন্তু সেটাকে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে আমি রাস্তার ওপাশে একটু দেখানোর চেষ্টা করি আপনাদের, তাহলে দেখতে পাবেন ভাই আসতে তাহলে দেখতে পাবেন যে অস্থায়ী স্থাপনা যেগুলো রাস্তার ধার দিয়েই গড়ে উঠেছিল এবং যে দোকানপাট সেগুলো কিন্তু ভেঙে একটু গুঁড়িয়ে দিচ্ছে সড়ক জনপথ বিভাগের পক্ষ থেকে। এবং দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধার দিয়ে কিন্তু ওই মজুরি অভিযান কিন্তু পরিচালনা চলছে। এবং দেখতে পাচ্ছেন যে এখানে যেসব বাড়িঘর ছিল রাস্তার ধার থেকে এই দেখতে পাচ্ছেন যে রাস্তা কিন্তু খুবই পাশে এবং রাস্তার 36 ফুটের এরিয়ায় যেসব বাড়িঘর ছিল এবং বড় বড় বিল্ডিং ছিল, দোকানপাট ছিল, সেগুলো কিন্তু ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে সাতক্ষীরা সড়ক জনপথ বিভাগের পক্ষ থেকে। এবং আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দ্য এডিটরসের পক্ষ থেকে। দ্য এডিটরসের ফেসবুক লাইভে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ সংলগ্ন এরিয়াতে। দেখতে পাচ্ছেন যে রাস্তার ধারেই কিন্তু তারা অস্থায়ী স্থাপনা গড়ে তুলেছিল এবং রাস্তা পাশে কিন্তু দোকানপাট এবং বসত বাড়ি গড়ে উঠেছিল, যার কারণে সেই সাতক্ষীরা সড়ক জনপথ বিভাগের আওতায় পড়ায় সেই সব বসত ভিটা কিন্তু ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে সাতক্ষীরা সড়ক জনপথ বিভাগ। এবং এই অভিযান কিন্তু এই উচ্ছেদ অভিযান কিন্তু অব্যাহত থাকবে প্রতিদিনই এবং আজকে শুরু হয়ে সাতক্ষীরা থেকে কালীগঞ্জ পর্যন্ত এই অভিযান উচ্ছেদ অভিযান কিন্তু পরিচালনা চলবে। এবং রাস্তার ধার থেকে 36 ফুট এরিয়াতে যেসব স্থাপনা বসত ভিটা সব কিছু চলবে সেসবগুলো কিন্তু এই উচ্ছেদ অভিযান কিন্তু পরিচালনা করবে। এবং দেখতে পাচ্ছেন যে এই বসত ভিটা কিন্তু রাস্তার ধারেই গড়ে উঠেছিল, যার কারণে আজকের এই উচ্ছেদ অভিযানে কিন্তু সেগুলোকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে এই যে বসত ভিটা খুবই রাস্তার পাশে এবং সেই বসত ভিটার কিছু অংশ কিন্তু 36 ফুটের ভিতরে পড়েছে, যার কারণে আজকের এই উচ্ছেদ অভিযানে কিন্তু সেগুলোকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে সড়ক জনপথ বিভাগ। তিনি আজকে এই জায়গায় এই বিল্ডিং করে তিনি কতটা ভালো কাজ করেছেন আমি তার উদ্দেশ্যে বলছি। আজকে সরকারি জায়গায় এগুলো থেকে এবং এই বসত ভিটার কিছু অংশ কিন্তু সড়ক জনপথ বিভাগের আওতায় পড়েছিল, যার কারণে কিন্তু সড়ক জনপথ বিভাগ কিন্তু সেগুলোকে উচ্ছেদ করতে বাধ্য হয়েছে। এবং সড়ক জনপথ বিভাগের আওতায় যেসব বসত ভিটা যেসব স্থাপনা যেসব দোকানপাট পড়েছে সেগুলো কিন্তু সব কিছু ভেঙে চুরে গুঁড়ে দেওয়া হয়েছে বলে আমরা দেখেছি এবং এখনও কিন্তু সেই অভিযান অব্যাহত রয়েছে। এরকম কোনো অপশন নাই সময় দেওয়া হয়েছে কই ছিল রাইট এখানে অনেক সময় দেয় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য সময় দেওয়া হয় 1 মাস পরে এবং এই এলাকার যারা বাসিন্দা আছেন তাদের ঘর বাড়ি উচ্ছেদ করা হয়েছে, তারা বলছেন যে তারা কিছুই জানেন না, কিন্তু সড়ক জনপথ বিভাগের উদ্যোগ্ন কর্মকর্তারা তারা কিন্তু বলছেন যে 1 মাস আগে থেকে কিন্তু তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন যে সড়ক জনপথ বিভাগের আওতায় যেসব অস্থায়ী স্থাপনা পড়বে সেগুলোকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু সেই সব ভেঙে গুঁড়িয়ে না দেওয়ার ফলে তারা কিন্তু ভেঙে গুঁড়িয়ে দিচ্ছেন যেসবগুলো তাদের আওতার মধ্যে পড়েছেন। এবং দেখতে পাচ্ছেন এই উচ্ছেদ অভিযানকে ঘিরে কিন্তু উৎসুক জনতাও এখানে ভিড় করছেন এবং তারা একে একে সবাই কিন্তু এই উচ্ছেদ অভিযানে কিন্তু আর কি যে দেখছেন এবং তারা কিন্তু দর্শক কে কোথা থেকে দেখছেন জানাতে পারেন। ঠাম্মা ওখান থেকে সরেন, ভেঙে ফেলবে ওটাই। ঠাম্মা
দর্শক দেখতে পাচ্ছেন যে এই গাছপালা সেটাও কিন্তু ভেঙে ঘুরিয়ে দিচ্ছে সড়ক জনপথ বিভাগের পক্ষ থেকে, কারণ এটি কিন্তু সড়ক জনপথ বিভাগের আওতায় পড়ায় এই গাছপালাও কিন্তু গাছপালারও নিস্তার নেই, গাছপালাকে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে অস্থায়ী স্থাপনা বসত ভিটা রাস্তার পাশেই কিন্তু এই অস্থায়ী স্থাপনা গড়ে ওঠা হয়েছিল এবং তার পাশেই কিন্তু দোকান, এবং সেই অস্থায়ী স্থাপনা যেগুলো সড়ক বিভাগের আওতায় পড়েছে, সেগুলোকেই কিন্তু শুধু উচ্ছেদ করা হয়েছে, এবং যেগুলো সড়ক বিভাগের আওতায় পড়েনি সেগুলোকে কিন্তু উচ্ছেদ করা হয়নি আমরা দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন যে এই অভিযান কিন্তু একে একে অব্যাহত আছে, এবং সাতক্ষীরা থেকে কালীগঞ্জ পর্যন্ত কিন্তু একে একে এই অভিযান কিন্তু অব্যাহত থাকবে বলে আমরা জানতে পেরেছি। দেখতে পাচ্ছেন যে সাতক্ষীরা সড়ক জনপথ বিভাগের যে গাড়ি যে বেকু মেশিন দিয়ে, সেই মেশিন দিয়ে কিন্তু এই উচ্ছেদ অভিযান কিন্তু পরিচালনা করছে, এবং একে একে যেসব স্থাপনা সাতক্ষীরা সড়ক জনপথ বিভাগের আওতায় পড়েছে সেগুলোকে কিন্তু ভেঙে গুড়িয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন যে নিচের দিকে যে দোকানটা পড়েছে সে দোকানটা কিন্তু ভেঙে দিয়েছে, এবং যে ওপরে ছাদের ওপরে যে বসত ভিটা সেটাকে কিন্তু ভেঙে গুড়িয়ে দিচ্ছে সড়ক জনপথ বিভাগের পক্ষ থেকে। এবং কে কোথা থেকে দেখছেন জানাতে পারেন এই উচ্ছেদ অভিযানকে ঘিরে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা সেই মতামত কমেন্ট বক্সে প্রকাশ করতে পারেন। সরাসরি দেখানোর চেষ্টা করি দ্য এডিটরসের ফেসবুক পেজ থেকে। আপনারা এই মুহূর্তে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সাতক্ষীরা সড়ক জনপথ বিভাগের আওতায় যেসব বসত ভিটা স্থাপনা পড়েছিল এবং ঘরে বাড়ি পড়েছিল, যে রাস্তা থেকে 36 ফুট আওতার মধ্যে যেসব বসত ভিটা পড়েছিল সেগুলোকে কিন্তু উচ্ছেদ করে দেওয়া হচ্ছে সড়ক জনপথ বিভাগের পক্ষ থেকে। এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে বসত ভিটা সেটাকে কিন্তু বেকু মেশিন দিয়ে সাতক্ষীরা সড়ক জনপথ বিভাগের বেকু মেশিন দিয়ে কিন্তু এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এবং এখানে রাস্তার পাশে যেসব বসত ভিটা যেসব দোকানপাট পড়েছে সেগুলোকে কিন্তু 1 মাস আগে থেকে কিন্তু তারা নোটিশ জারি করেছে এবং ভাঙার নির্দেশ দিয়েছে, এবং যে নোটিশ জারি করে যারা ভাঙেনি তাদেরকে কিন্তু অভিযান করে তাদেরকে কিন্তু ভেঙে গুড়িয়ে দিচ্ছে সড়ক জনপথ বিভাগের পক্ষ থেকে। দর্শক কে কোথা থেকে দেখছেন জানাতে পারেন, এবং আপনাদের কোনো মতামত থাকলে আপনাদের এই উচ্ছেদ অভিযানকে নিয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা সেই মতামত কমেন্ট বক্সে প্রকাশ করতে পারেন। দর্শক একজন কমেন্ট করেছেন যে কত ফুট নিচ্ছে সাতক্ষীরা কালীগঞ্জ পর্যন্ত, সাতক্ষীরা থেকে কালীগঞ্জ পর্যন্ত রাস্তার ধার থেকে 36 ফুট, রাস্তার ধার থেকে 36 ফুটের মধ্যে যেসব স্থাপনা বসত ভিটা ঘর বাড়ি দোকানপাট যেগুলো করবে, তারপরে যে কোনো জিনিস রাখা হোক কিংবা অস্থায়ীভাবে যেসব গড়ে উঠেছে 36 ফুটের মধ্যে সেসব কিন্তু অস্থায়ীভাবে উচ্ছেদ করে দেওয়া হবে। এবং কালীগঞ্জ থেকে শ্যামনগর পর্যন্ত কিন্তু 26 ফুটের মধ্যে যেসব অস্থায়ী স্থাপনা সেগুলোকে কিন্তু উচ্ছেদ করে দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। এবং এই উচ্ছেদ অভিযান কিন্তু বরাবরই অব্যাহত থাকবে, ধীরে ধীরে কিন্তু তারা অব্যাহত রাখবে। এবং আজকে থেকেই শুরু হয়েছে এই উচ্ছেদ অভিযান, আজকে থেকে শুরু হয়ে বরাবরই কিন্তু এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে আমরা জানতে পেরেছি। আসলে আমরা এই মুহূর্তে অবস্থান করেছি সাতক্ষীরা মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায়, এবং আমরা এই মুহূর্তে অবস্থান করছি ইটাগাছা পুলিশ ফাঁড়ি এলাকায়, এবং তার পাশেই কিন্তু সাতক্ষীরা মেডিকেল কলেজ।
আমরা এই মুহূর্তে অবস্থান করছি ইটাগাছা পুলিশ ফাঁড়ি এলাকায় এবং দেখতে পাচ্ছেন যে এই অভিযান কিন্তু অব্যাহত রয়েছে এবং সকাল 10টা থেকে কিন্তু এই অভিযান অব্যাহত রেখে এখনো পর্যন্ত এখন বাজে 1:43 পর্যন্ত কিন্তু এই অভিযান অব্যাহত রয়েছে এবং এই অভিযান কিন্তু বরাবরই অব্যাহত রাখবে সড়ক জনপথ বিভাগ এবং একে একে সাতক্ষীরা থেকে শুরু করে কালীগঞ্জ পর্যন্ত, কালীগঞ্জ থেকে শ্যামনগর পর্যন্ত সড়ক পথে সুন্দরবনে যাওয়ার যে রাস্তা, যে সড়ক, সেই সড়ক পথ কিন্তু সড়ক পথের আশেপাশে 36 ফুট এর আওতার মধ্যে যেসব বসতভিটা স্থাপনা ঘরবাড়ি পড়বে সেগুলোকে কিন্তু উচ্ছেদ করে দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করেছি সাতক্ষীরা ইটাগাছা পুলিশ ফাঁড়ি এলাকায় এবং সরাসরি দেখানোর চেষ্টা করছি দ্য এডিটরসের ফেসবুক পেজ থেকে। দর্শক, কে কোথা থেকে দেখছেন জানাতে পারেন এবং আপনাদের এই উচ্ছেদ অভিযানকে নিয়ে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আপনারা এই উচ্ছেদ অভিযানের মতামত আপনারা পেশ করতে পারেন। সাতক্ষীরা থেকে কালীগঞ্জ পর্যন্ত 36 ফুট রাস্তা, থেকে 36 ফুট সাতক্ষীরা থেকে কালীগঞ্জ, আর কালীগঞ্জ থেকে শ্যামনগর ভেটকালি পর্যন্ত 26 ফুট নেবে। দর্শক, কে কোথা থেকে দেখছেন আজকের লাইভটি শেয়ার করে জানিয়ে দিতে পারেন আপনার এলাকার উচ্ছেদ অভিযানের চিত্র কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। কে কোথা থেকে দেখছেন জানাবেন। এবং এই উচ্ছেদ অভিযানকে ঘিরে কিন্তু উৎসুক জনতাও কিন্তু অনেকটা ভিড় করছেন এবং উৎসুক জনতা তারা কিন্তু গভীর আগ্রহে এই উচ্ছেদ অভিযানকে ঘিরে তারা কিন্তু সচক্ষে দেখছেন এবং এই উচ্ছেদ অভিযানের সাথে তারাও কিন্তু তাল মিলিয়ে সেগুলোকে ভাঙার চেষ্টা করছেন এবং তারা দেখছেন। কালীগঞ্জ টু শ্যামনগর ভেটকালি, কালীগঞ্জ টু শ্যামনগর ভেটকালি 26 ফুট নেবে, রাস্তার ধার থেকে 26 ফুট। সাতক্ষীরা থেকে কালীগঞ্জ 36 ফুটের আওতায় যেসব বসতভিটা ঘরবাড়ি এবং অস্থায়ী স্থাপনা দোকানপাট পড়বে সেগুলোকে কিন্তু উচ্ছেদ করে দেওয়া হবে সাতক্ষীরা সড়ক জনপথ বিভাগের পক্ষ থেকে। দর্শক, আমরা এই মুহূর্তে এখন অবস্থান করছি সাতক্ষীরা ইটাগাছা পুলিশ ফাঁড়ি মোড় এলাকায় এবং এই উচ্ছেদ অভিযান কিন্তু বরাবরই অব্যাহত থাকবে। আজকে শুরু হয়ে কিন্তু বরাবরই অব্যাহত থাকবে। আজকে সকাল 10টা থেকে এই উচ্ছেদ অভিযান কিন্তু শুরু হয়েছে এবং আজকে থেকে ধীরে ধীরে কিন্তু সামনের দিকে আগাবে এবং এই উচ্ছেদ অভিযান কিন্তু অব্যাহত থাকবে বলে আমরা জানতে পেরেছি। স্যার, দর্শক, কে কোথা থেকে দেখছেন আপনাদের মতামত জানাতে পারেন এই উচ্ছেদ অভিযানকে ঘিরে। আপনাদের জন্য মতামত থাকলে অবশ্যই আপনারা এই কমেন্ট বক্সে মতামত জানাতে পারেন। দর্শক, সড়ক জনপথ বিভাগ কিন্তু রাস্তার দুই ধারে কিন্তু এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে এবং রাস্তার দুই ধারে কিন্তু এই উচ্ছেদ অভিযান কিন্তু পরিচালনা করে একে একে সামনের দিকে কিন্তু ধাবিত হচ্ছে। দর্শক, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাতে পারেন এবং আজকের এই উচ্ছেদ অভিযানকে ঘিরে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন এবং আজকে সকাল 10টা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়ে এটা কিন্তু অব্যাহত থাকবে, প্রতিদিন অব্যাহত থাকবে এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। এবং আজকের এই লাইভটি শেয়ার করে অন্যকে জানিয়ে দেবেন এবং এই সতর্কতাটা আপনারা জানিয়ে দেবেন যে সাতক্ষীরা থেকে রাস্তার পাশ থেকে 36 ফুট আওতার মধ্যে যেসব বসতভিটা স্থায়ী স্থাপনা এবং দোকানপাট যেগুলো পড়বে সেগুলো কিন্তু সাতক্ষীরা সড়ক জনপথ বিভাগের পক্ষ থেকে কিন্তু উচ্ছেদ করে দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি।
এবং দেখতে পাচ্ছেন যে এই মানে সকাল 10টা থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে এখন প্রায় 1:48, প্রায় 2টা বেজে কিন্তু এই উচ্ছেদ অভিযান এখনো পরিচালনা করছে এবং তারা কিন্তু বরাবরই এই উচ্ছেদ অভিযান অব্যাহত রাখবে বলে আমরা জানতে পেরেছি। এবং দেখতে পাচ্ছি যে রাস্তার পাশেই কিন্তু একটা বড় স্থাপনা গড়ে উঠেছে এবং আমাদের প্রশ্ন এই স্থাপনা তারা ভাঙবে কিনা। দর্শক দেখতে পাচ্ছেন এখানে বড় একটা স্থাপনা গড়ে উঠেছে এবং রাস্তার ধার দিয়েই কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে রাস্তা থেকে 36 ফুট এরিয়াতে এই সড়ক অভিযান উচ্ছেদ অভিযান পরিচালনা করবে, কিন্তু সামনে বড় একটা স্থাপনা, এই স্থাপনাকে ঘিরে তারা কি এই স্থাপনা করবে কিনা, ভাঙবে কিনা এবং উচ্ছেদ করে দেবে কিনা, সেটাই হচ্ছে প্রশ্ন জনমানুষের। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি রাডি টর্চে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। দর্শক কে কোথা থেকে দেখছেন জানাবেন এবং আপনাদের এই উচ্ছেদ অভিযানকে ঘিরে যদি আপনার কোনো মতামত থেকে অবশ্যই জানাতে পারেন। এবং দেখতে পাচ্ছেন যে এই রাস্তার পাশে কিন্তু একটা বড় স্থাপনা এবং সেই বড় স্থাপনা কতটা তারা উচ্ছেদ করে দেবে সেটা নিয়ে প্রশ্ন, এবং আমরা যে আপনাদের সেই উচ্ছেদ অভিযান কিন্তু আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশেই স্থাপনা এবং রাস্তার পাশে কিন্তু সেই বড় একটা স্থাপনা এবং ফুল গাছ লাগানো, সেই ফুল গাছ কিন্তু উচ্ছেদ করে দেওয়া হবে এবং সেই পাশে রাস্তার পাশেই রাস্তার পাশেই কিন্তু সেই বড় স্থাপনা, সেই স্থাপনাও কিন্তু উচ্ছেদ করে দেওয়া হবে কিনা সে নিয়ে কিন্তু প্রশ্ন, এবং রাস্তার পাশেই কিন্তু সেই উচ্ছেদ অভিযান। আমার চার্জ আছে 18% বন্ধ করতে বলতে 36 ফুট আর হলো কালীগঞ্জ টু শ্যামনগর 26 ফুট, কালীগঞ্জ টু শ্যামনগর 26 ফুট। আমি বন্ধ করে দেবো, আমার চার্জ নেই, 18% চার্জ, আমার রিলোড করতে হবে তো, রিলোড করতে হবে। উঠিছে 35-37। দর্শক দেখতে পাচ্ছেন যে রাস্তার ধারে কিন্তু সেই স্থাপনা, খুব বড় একটা স্থাপনা, যেমন এই স্থাপনা কিন্তু যে স্থাপনার পাশে যে পাঁচিল ছিল এবং যে ফুল গাছ ছিল সেগুলোকে কিন্তু একটু উচ্ছেদ করা হচ্ছে, কিন্তু সড়ক জনপথ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে রাস্তা থেকে 36 ফুট এরিয়ার আওতায় যেসব স্থাপনা করবে সবগুলোকে কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। দর্শক